নমস্কার, মহাভারতে আপনাদের স্বাগত। পূর্ব মেদিনীপুরের হেরিয়াতে একটা সমবায় নির্বাচন হয়েছে। সেই নির্বাচনের পর সেখানে স্লোগান উঠেছে, হিন্দু হটাও, দেশ বাঁচাও। কারা তুলছে এই স্লোগানগুলো? আজ মমতা ব্যানার্জির নেতৃত্বে পশ্চিমবঙ্গে তোষণের রাজনীতি চলছে। এই তোষণের রাজনীতির অংশ এটা। আজ যে দুধের গাইদের এই সরকার যেভাবে তোল্লাই দিচ্ছে, আগামী দিন আমাদের ওয়েস্ট বেঙ্গল যে আর একটা বাংলাদেশ হবে না, তার কিন্তু কোনো মানে নেই। আমরা যেভাবে দেখছি যে উগ্র একদল মুসলিম যেভাবে দাপাদাপি করছে, যে হিন্দুদের তারা যেন শত্রুর মতো দেখে। হিন্দু হটাও, দেশ বাঁচাও। ভারতবর্ষের মতো জায়গায়, পূর্ব মেদিনীপুরের মতো জায়গায় যদি এই স্লোগান ওঠে, তাহলে আপনি আমি নিরাপদ তো? একবার ভেবে দেখুন তো কী অবস্থা হচ্ছে আজ। আপনার আমার পাশের যে আজ খাগড়াগড়ের মতো বিস্ফোরণ হবে না, যে আমার বাড়ির পাশে, আপনার বাড়ির পাশে যে কোনো জঙ্গি লুকিয়ে নেই, আপনি বুকে হাত দিয়ে বলতে পারবেন? কি অবস্থা দেখতে পাচ্ছেন আজ। দিল্লিতে 4 জন আফগান নাগরিক ধরা পড়েছে। তাদের জিজ্ঞাসাবাদের পর তাদের কাছে যে পাসপোর্ট পাওয়া গেছে, পাসপোর্ট, আধার কার্ড সব আমাদের ওয়েস্ট বেঙ্গল থেকে তৈরি করা। ওয়েস্ট বেঙ্গলের মালবাজার পৌরসভা থেকে তাদের জন্ম সার্টিফিকেট তৈরি করা। তাহলে আপনি ভাবুন তো আজকে আমরা কোথায় আছি? আমরা নিরাপদে আছি? একটু বুকে হাত দিয়ে ভাবুন তো। এই অবস্থা যদি চলতে থাকে, তাহলে আগামী দিন আমরা কি এখানে নিরাপদভাবে বসবাস করতে পারবো? বাংলাদেশের হিন্দুরা অত্যাচারিত হচ্ছে, কিন্তু ওয়েস্ট বেঙ্গলে থেকে আপনি যে অত্যাচারিত হবেন না, তার কি কোনো গ্যারান্টি দিতে পারবেন? আজ মেদিনীপুরের মতো জায়গায় যদি এরকম হিন্দু হটাও, দেশ বাঁচাও এই স্লোগান ওঠে, তাহলে আপনার বাড়ির পাশে যে স্লোগান উঠবে না, তার কি কোনো মানে আছে? কথা কিন্তু বলা যায় না যে আপনার বাড়ির পাশে, আমার বাড়ির পাশে হিন্দু হটাও, দেশ বাঁচাও স্লোগান উঠবে না। আগামী দিন আপনার আমার বাড়ি দখল করে নেবে এই উগ্র মৌলবাদী মুসলিমরা। আপনারা একটু সচেতন হন। আগামী দিন হিন্দুরা যদি এইভাবে গাজুয়ারি করে চলে, সেকুলারিজম, সেকুমাকুদের দলে মিশে যায়, তাহলে কিন্তু আপনার ভবিষ্যৎ নিশ্চিত বিপদের মুখে পড়বে। একবার ভবিষ্যতের কথা ভেবে হিন্দুত্বের কথা ভাবুন, তাহলে আপনি আমি নিরাপদে থাকতে পারব।